এবারে বজবজের খবর দেখাবো, সিসি ক্যামেরার ফুটেজ দেখাবো। একজন সিভিক ভলান্টিয়ারের ওপরে কোপ, মারধর, তারপরে কোপ, ধারালো অস্ত্রের কোপ সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে। হঠাৎ সিভিক ভলান্টিয়ারের ওপরে হামলা কেন? ধারালো অস্ত্রের কোপ কেন? কর্মরত সিভিক ভলান্টিয়ারকে কথা বলবো প্রতিনিধি সমীরের সঙ্গে, তবে তার আগে একটু ছবিটা দেখুন। দেখুন কর্মরত সিভিক ভলান্টিয়ারকে কিভাবে কোপ মারা হলো দেখুন। হঠাৎ কেন হামলা? পুরনো শত্রুতা কি আছে জানবো, প্রতিনিধি সমীরের সঙ্গে কথা বলবো। সমীর, এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। বজবজ এই যে দক্ষিণ চব্বিশ পরগনা বজবজ চড়িয়ালের মোড়ে ট্রাফিক রক্ষণ তখন কর্মরত ছিলেন, সেই সময় কাজ করছিল। আচমকাই 76 রোড থেকে বেরিয়ে চড়িয়াল মোড়েই একদম ব্যাগের মধ্যে নিয়ে এসেছিল একটি ধারোলা অস্ত্র। সেই ধারোলা অস্ত্র ব্যাগ থেকে নামিয়েই আচমকাই তাকে মারতে কোপ দিতে শুরু করে। প্রথম পেছনে মারে, তারপরে বুকে মারে, তারপরে পেটে মারে। এরকম 3-4 জায়গায় কোপ মারার পরে তখন ও তখন ছুটে পালাবার চেষ্টা করে। তখন যে মেরেছিল তাকে আচমকা সেই সময় ও পালাবার চেষ্টা করে, তখন ওনাকে ধরে ফেলা হয়। ধরে ফেলে তখন বজবজ থানার পুলিশের হাতে ধরে দেওয়া হয়। এবং যেটুকুনি জানা যাচ্ছে এখন কি পুরনো শত্রুতার জেরেই মেরেছে না অন্য কোনো কারণে মেরেছে সেটাই এখন দেখছে। আক্রান্ত সিভিক ভলেন্টিয়ার উত্তম প্রামাণিক এখন চিকিৎসাধারী, এবং যে মেরেছে সে এখনো পর্যন্ত পুলিশকে কিছু বলতে চায়নি। পুলিশ এখনো মুখ খুলতে চায়নি। এই বজবজে গোলাভূমির পরে ফের একবার আচমকায় বজবজ শিরোনামে চলে এসছে। খুবই স্বাভাবিক, কারণ এইভাবে ওপেন রাস্তায় এইরকম ভাবে হঠাৎ করে কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্রের কোপ মারা হলো। দেখছেন সেই সিসি ক্যামেরার ফুটেজে ভয়ঙ্কর ঘটনা।